উচ্চতর গণিত প্রথম পত্রে একটি সুন্দর অধ্যায় হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতি। এই অধ্যায়টি যতটা গুরুত্বপূর্ণ একাডেমিকের জন্য ততটা অ্যাডমিশনের জন্য, ঠিক আছে। এখান থেকে প্রতি বছর সিকিউ এবং এমসিকিউ এসে থাকে। আমরা এই চ্যাপ্টারটি কয়েকটি ক্লাসের মাধ্যমে শেষ করব সহজভাবে, যাতে স্টুডেন্টরা বুঝতে পারে এবং সেই অনুযায়ী পরীক্ষায় উত্তর করতে পারে। সো এই ত্রিকোণমিতি শিখতে গেলে আমাকে যেটা মাস্ট বি মুখস্থ করতে হবে সেটা হচ্ছে 32টা সূত্র এবং 6টা কথা ত্রিকোণমিতির। হ্যাঁ, 32টা সূত্র একদম ঠোঁটের আগায় রাখতে হবে, যাতে দেখলেই মনে হয় ওরকম সূত্র পড়তেছে এখানে। সো ওই সূত্রগুলো আমরা আলোচনা করব এবং 6টি কথা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে, ঠিক আছে। যেহেতু 32টা সূত্র, অনেকগুলো সূত্র, সো সূত্রগুলো মুখস্থ করার জন্য, সহজে মনে রাখার জন্য আমরা 8টি ভাগে ভাগ করে নেব। 1 নম্বর ভাগ হচ্ছে সংযুক্ত কোণের সূত্র। সংযুক্ত কোণের সূত্র, সংযুক্ত কোণের সূত্র 1 নম্বর ভাগ কি? সংযুক্ত কোণের সূত্র, ঠিক আছে। চলো কি কি আছে এখানে দেখো। এখানে আছে সাইন এ প্লাস বি, এটা একটা সূত্র। সাইন এ প্লাস বি সমান সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এরপরটা হবে সাইন এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এখানে জাস্ট সেম প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এরপর আছে কস এ প্লাস বি। কস এ প্লাস বির ক্ষেত্রে সূত্র হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, অর্থাৎ এখানে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। পরবর্তী সূত্র কি হবে? কস এ মাইনাস বি, এখানে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, সেম প্লাস সাইন এ সাইন বি, ঠিক আছে। এই হলো সংযুক্ত কোণের সূত্র। আরও আছে টেন এ প্লাস বি। টেন এ প্লাস বি সমান সমান কী হবে? টেন এ প্লাস টেন বি বাই 1 মাইনাস টেন এ টেন বি। টেন এ টেন বি, টেন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু হবে টেন এ মাইনাস টেন বি বাই 1 প্লাস টেন এ টেন বি, অর্থাৎ প্রত্যেকটার একটা সিকোয়েন্স আছে। এরপর আছে কট এ প্লাস বি। কট এ প্লাস বি সমান হবে কট এ কট বি, কট এ ইন্টু কট বি মাইনাস 1 বাই কট বি প্লাস কট এ। কট এ মাইনাস বি ইকুয়াল হবে কট এ কট বি প্লাস 1 বাই কট বি মাইনাস কট এ। সো অনেকে বলতে পারতা যে এইখানে ভাইয়া কট এ প্লাস কট বি দিতাম, কট বি প্লাস কট এ কেন দিলাম? এই জন্য দিছি যাতে পরবর্তীতে কট বি মাইনাস কট এ মনে রাখতে সহজ হয়, ঠিক আছে। এই হলো আমার সংযুক্ত কোণের সূত্র হচ্ছে 8টা। মোট শিখতে হবে কয়টা? 32টা। এরপরে 2 নাম্বার যেটা নাম সেটা হচ্ছে আমার গুণ থেকে যোগ, অর্থাৎ অনুপাতগুলো গুণে থাকবে, আমি যোগে নিয়ে আসব। এইটা সূত্র আছে 4টা। কয়টা আছে? 4টা। অবশ্যই এই ক্ষেত্রে এ গ্রেটার দেন বি। কী কী আছে লক্ষ্য করো। 2 সাইন এ কস বি, অর্থাৎ সাইন এ কস বি গুণ অবস্থায় আছে, আমার যোগে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে হবে সূত্রটা হবে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এরপর হচ্ছে 2 কজ এ সাইন বি, সেম সূত্র, জাস্ট 2 কজ এ সাইন বি। এখানে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি হবে, ওকে। এরপর হচ্ছে 2 কজ এ কস বি, 2 কজ এ কস বি, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি। এরপর হচ্ছে 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি। এখানে একটু ব্যতিক্রম, তো অনেকেই ভাববো যে এখানে যদি আমি মাইনাস বসাই দিই তাহলে হয়তো বা সূত্রটা হয়ে যাবে, কিন্তু না, এখানে একটু ব্যতিক্রম, এটা একটু এক্সট্রা মনে রাখতে হবে। কস এ মাইনাস বি আগে, ওকে, মাইনাস কস এ প্লাস বি, তাহলে এটা আলাদাভাবে মনে রাখতে হবে। এই হচ্ছে 4টা গুণ থেকে যোগে নেওয়ার সূত্র।
ঠিক আছে। এখন একটা জিনিস লক্ষ্য করো, যখন আমরা গুণ থেকে যোগে নিব তখন গুণের ক্ষেত্রে সামনে একটা কি আসতেছে, টু আসতেছে। এটা সবসময় মাথায় থাকতে হবে। অর্থাৎ গুণের সূত্রগুলোতে সামনে কি থাকে, টু থাকে। আরও একটা জায়গায় থাকে, ওটা সামনে আমরা দেখবো ইনশাল্লাহ। এখন আরেকটা কথা দেখো, যখন গুণ অবস্থায় থাকে তখন সাইন কস আলাদাভাবে থাকতে পারে, আবার একসাথেও থাকতে পারে। আলাদাভাবে থাকতে পারে, আবার একসাথেও থাকতে পারে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, যখন আমরা যোগে নিচ্ছি সূত্রগুলা, তখন সাইন আর সাইনই হবে, কস থাকলে কসই হবে। অর্থাৎ একটা জিনিস কথা হচ্ছে, যোগের সময় অনুপাতগুলো সেম থাকতে হবে, গুণের সময় সেটা ম্যান্ডেটরি নয়। ওকে, এটাই গেল। এখানে 4টা সূত্র গেল, অর্থাৎ 8 8 4 12টা হইলো, তাই না? 32টার ভিতরে 12টা হইলো। 3 নাম্বারটা সবাই লক্ষ্য করো, এটা কি শিখলাম, গুণ থেকে যোগ। এখন শিখবো আমরা যোগ থেকে গুণ, অর্থাৎ অনুপাতগুলো কি থাকবে, যোগে থাকবে, আমরা নেব কিসে, গুণে। ঠিক আছে, এই ক্ষেত্রে সি আর ডি নেব, অতএব সি গ্রেটার দেন ডি হবে। এখানে সূত্র আছে কয়টা, 4টা। দেখো সেই 4টা কি কি, সাইন সি প্লাস সাইন ডি, হ্যাঁ সাইন ডি, তাই না? সূত্র হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। ওকে, এবার সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হচ্ছে আমার 2 কস সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এরপর সূত্র আছে আমার কস সি প্লাস কস ডি সমান 2 cos c plus d by 2 cos c minus d by 2। এরপর হবে cos c minus cos d। এখানে একটু ব্যতিক্রম, এটা মাথায় রাখতে হবে আমাদের। এটা হচ্ছে 2 sin c plus d by 2 sin d minus c by 2, d minus c by 2। তো সবসময় দেখলাম আমরা c minus d by 2, এখন হচ্ছে d minus c by 2। তাহলে এটা একটু স্টার দেওয়া মনে রাখতে হবে। ওকে, এই হলো সূত্র। তাহলে আবার খেয়াল করো, বলতেছি যখনই গুণ ছিল তখন সামনে কি ছিল, 2 2 2। ওকে, দেখো এই পাশে গুণ অবস্থায় গেছে, সামনে 2 2 2। ওকে, এখন সবাই বলতেছে ভাইয়া গুণ কি যোগ কি বুঝতেছি না। এই দেখো এই দুইটা অনুপাতের মাঝখানে কি গুণ অবস্থায় আছে না, এই যে এটাই বুঝাইতেছি। আবার এই দুইটার মাঝখানে কি আছে, গুণ অবস্থায় আছে। আর যোগ বলতে বুঝাইতেছি এই যে যোগ অবস্থায় আছে। আর যোগ বিয়োগ বলতে আর কি ওটার এই যোগ অবস্থায় বুঝেছি। ঠিক আছে, অর্থাৎ আবার লক্ষ্য করো, যখন যোগ অবস্থায় আছে তখন সাইন থাকলে সাইনই, কস থাকলে কসই। বাট গুণের ক্ষেত্রে কি সাইন কস মিক্সড থাকতে পারে, আবার আলাদাও থাকতে পারে। এই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে। ওকে, আর গুণের ক্ষেত্রে সামনে একটা 2 থাকবে। এটা গেল। এরপরে 4 নাম্বার টপিক দেখো, 2 এর সূত্রসমূহ। 4 নাম্বার কি, 2 এর সূত্রসমূহ। 2a এর সূত্র, 2 এর সূত্র খেয়াল করো। 2 এর সূত্র সাইন 2a cos 2a tan 2a। এরপরে সূত্র আছে আমার cosec 2a sec 2a cot 2a। তো এই প্রত্যেকটার সম্পর্ক আছে tan এর সাথে। তো আগে tan এর দ্বারা লিখি, অর্থাৎ প্রত্যেকটা 2a থেকে 2 এর যে সূত্রগুলো আছে এখানে আমরা tan 2 এর মাধ্যমে প্রকাশ করতে পারি, tan এর মাধ্যমে প্রকাশ করতে পারি। দেখো sin 2a সমান সমান 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ার, 1 প্লাস tan স্কোয়ার। আর cos-এর ক্ষেত্রে 1 মাইনাস tan স্কোয়ারে 1 প্লাস tan স্কোয়ারে। আর tan-এর ক্ষেত্রে আছে আবার 1 প্লাস 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ারে। তো সাইনের ক্ষেত্রে ছিল কি, সাইনের ক্ষেত্রে ছিল প্লাস, এখানে হয়েছে মাইনাস। আচ্ছা কোসেক কি সাইনের উল্টা না, তাহলে উল্টাই দিই, 1 প্লাস tan স্কোয়ার বাই 2 tan a। সেক কি কসের উল্টা, তাহলে কি হবে 1 প্লাস tan স্কোয়ার বাই 1 মাইনাস tan স্কোয়ার। কট কি tan এর উল্টা, তাহলে 1 মাইনাস tan স্কোয়ার বাই 2 tan a। ওকে, সো এগুলো হচ্ছে tan এর মাধ্যমে সূত্র। তবে আরও কিছু সূত্র আছে সাইন আর কসের tan ছাড়াও। দেখো খুবই ইম্পর্টেন্ট সূত্র, সাইন 2a সমান সমান 2 সাইন a cos a, এটা মাথায় রাখতে হবে আমাকে। আর cos 2a সমান সমান কি আছে, ধরো cos এর স্কোয়ারে মাইনাস সাইন এর স্কোয়ারে। ঠিক আছে, সারা জীবন আমরা কি পড়ছি, cos স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান সমান 1। ওকে, এখানে আরও কিছু সূত্র আছে দেখো, 2 cos এর স্কোয়ার a
মাইনাস ওয়ান, অর্থাৎ কস টু এর সমান কি লিখতে পারবো, টু কজের স্কোয়ারে মাইনাস ওয়ান, আবার লিখতে পারবো ওয়ান মাইনাস টু সাইনের স্কোয়ারে। এগুলো সব কস টু এর সূত্র। ওকে, খুবই ইম্পর্ট্যান্ট, এই সূত্রগুলো আমাদের ইউজ হবে, প্রায়ই ইউজ হবে কস টু এ আর সাইন টু এর ক্ষেত্রে, মাথায় রাখতে হবে আমাদের। অর্থাৎ এখানে টু এ থেকে একটা এতে প্রকাশ করা, তো টু এ থেকে একটা এ প্রকাশ করা। প্রত্যেকটা দিকে তাকায় দেখো, প্রত্যেকটা অনুপাতের বাম পক্ষে আছে আমার কি টু এ, আর এই পাশে সে কোণের মান অর্ধেক, অর্থাৎ এ হয়ে যাচ্ছে। যদি কখনো কোণের মান অর্ধেক প্রয়োজন হয় তাহলে আমরা এই সূত্রগুলো ফালানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এখানে কয়টা সূত্র, এখানে আছে 6টা টু এর সূত্র। এরপরে 5 নাম্বারে দেখো থ্রি এর সূত্র, অর্থাৎ থ্রি এ থেকে এতে রূপান্তর করব এই সূত্রগুলা। লক্ষ্য করো সূত্রগুলোতে কি কি আছে, সাইন থ্রি এ, কস থ্রি এ, আর আছে টেন থ্রি এ। এই তিনটা সূত্র এখানে আছে, খুব মুখস্থ করতে হবে। অর্থাৎ সাইন থ্রি এর সমান কি, থ্রি সাইনে মাইনাস ফোর সাইন কিউবে, আর কস থ্রি এর সমান হচ্ছে ফোর কস কিউবে মাইনাস থ্রি কজে, আর টেন থ্রি এর সমান থ্রি টেন এ মাইনাস টেন স্কোয়ার এ বাই ওয়ান মাইনাস টেন কিউব হবে, এটা টেন কিউব ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ারে। এই হলো তিনটা সূত্র। ওকে, থ্রি এর থেকে একটাই, অর্থাৎ এই পাশে এর সাথে 3 গুণ আছে, ওই পাশে এ হয়ে গেছে। অর্থাৎ কোন যখন আমার 3 ভাগের 1 ভাগ করা লাগবে তখন এই সূত্রগুলো পড়বে। ঠিক আছে, এই গেল আমার এই ধরনের সূত্র, 5 ধরনের সূত্র চলে গেল। এরপরে 6 নাম্বার টপিকটা দেখো, দ্বিঘাত থেকে একঘাতে আনা। এইটা সূত্র আছে মাত্র 2 কজের স্কোয়ারে আর 2 সাইনের স্কোয়ারে, এই দুইটা সূত্রই আছে আমার। ওকে, এই যে এখানে লক্ষ্য করো, এই যে এখানে যে লিখছি cos 2a সমান সমান, খেয়াল করো cos 2a সমান সমান কি লিখছি একবার, 2 cos স্কোয়ার a মাইনাস 1, আরেকবার কি লিখছি cos 2a সমান সমান 1 মাইনাস 2 সাইনের স্কোয়ারে লিখছি না। এইখান থেকে দেখো দ্বিঘাত থেকে আমি একঘাতের সূত্রগুলো নিয়ে আসতেছি, লক্ষ্য করো এখানে এটা পড়ছি। এখন আমি যদি এটা মুছে দিই তাহলে কি আসতেছে দেখো তো, এখানে যদি ওয়ানটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, 1 প্লাস কস 2a সমান 2 কজের স্কোয়ারে, তাই তো। তাহলে খেয়াল করো এই যে আছে দ্বিঘাত থেকে এটার উপর তো ঘাত নাই, অতএব দ্বিঘাত থেকে একঘাত, 2 কজের স্কোয়ার সমান কি 1 প্লাস কস 2a। ঠিক একইভাবে যদি হিসাব করো 2 সাইনের স্কোয়ার সমান পাবা 1 মাইনাস কস 2a। এই ছিল দুইটা সূত্র। ওকে, যদি কখন আমার কোণের মান দ্বিগুণ প্রয়োজন হয় তাহলে এই সূত্র ভালো আমরা, কারণ চিন্তা করো দ্বিঘাত থেকে একঘাতে নিলাম কিন্তু কোণের মান কি হলো, এই যে এ থেকে 2a দ্বিগুণ হয়ে গেল। ঠিক আছে, আর সাথে লক্ষ্য করো 2 আছে, তাহলে সহগ হিসেবে 2 পাইলাম কোন সূত্রে, সহগ হিসেবে 2 পাইলাম আমরা দুই জায়গায়, একটা হচ্ছে যখন গুণ অবস্থায় থাকবে, অনুপাতগুলো যখন গুণ অবস্থায় থাকবে তখন 2 থাকবে, এই যে খেয়াল করো তখন 2 থাকবে, আর কখন এই যে যখন সাথে দ্বিঘাত থাকতেছে তখন 2 থাকতেছে। অর্থাৎ 2 সহগ হিসেবে পাচ্ছি কোথায়, 2 সহগ হিসেবে পাই কোথায়, গুণের সূত্রে আর দ্বিঘাতের সূত্রে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এখন আমরা 7 নম্বরে শিখব দ্বিঘাত থেকে একঘাত, অর্থাৎ কিউব থাকবে, সেখান থেকে নরমালি আমাকে নিয়ে আসতে হবে। এখানে এই অঙ্কগুলা এই থ্রি এর সূত্রগুলো খেয়াল করো, এই যে এখানে কি দ্বিঘাত আছে না, এই জিনিসটি যদি আমরা একটু মডিফাই করি তাহলেই দেখবা সূত্রগুলো হয়ে যাচ্ছে, অর্থাৎ এ পাশ ও পাশ করলেই আমার সূত্রগুলো পেয়ে যাচ্ছি আমি। তাহলে লক্ষ্য করো এখানে কি হয়, 4 সাইন কিউবের সমান কি হয়, 4 সাইন কিউব, দ্বিঘাতের সময় 4 সাইন কিউব সমান কি হবে, এটা হবে 3 সাইন এ মাইনাস সাইন 3a। ওকে, তারপরে 4 cos কিউব ইজ ইকুয়াল টু হবে 3 cos a প্লাস cos 3a। ঠিক আছে, এখানে এই দুইটা সূত্রই আছে। এরপর 8 নাম্বার আছে নরমাল ফর্মুলা, নরমাল সূত্রগুলো যেগুলো আমরা শিখে আসছি ছোটবেলা। কি শিখে আসছি বলো তো,
সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান কি 1। এখান থেকে আমরা লিখতে পারবো সাইন এ সমান সমান 1 মাইনাস কজের স্কোয়ার, বা কজের স্কোয়ার সমান 1 মাইনাস সাইনের স্কোয়ার। আর কি শিখছি বলো, সেকের স্কোয়ার এর মাইনাস টেন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। আর কি শিখছি, কোসেকের স্কোয়ার এ প্লাস কটের স্কোয়ার এ ইকুয়াল টু 1, সরি প্লাস না, এটা মাইনাস হবে। ওকে, এই শিখলো আমার মোটমাট 32টা সূত্র। ঠিক আছে, আরও 6টা কথা আছে। এই কথাগুলো আর সূত্রগুলো নিয়ে যদি আমরা ত্রিকোণমিতির অঙ্ক করতে নামি, তাহলে আমরা সহজেই আনসার করতে পারবো। এবং তোমাদের কাজ হচ্ছে এই 32টা সূত্র ডান পক্ষ বাম পক্ষ সহ নিজে নিজে বলবা, কেউ ধরাবে ব্যাপারটা এরকম না, তোমরা নিজেরা বলবা। যেমন সাইন এ প্লাস বি সমান সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি ইকুয়াল সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এভাবে বলতে থাকবা যখন পর্যন্ত শেষ হবে না। নিজে মুখস্থ করিয়া ছোট বাসায় ছোট ভাই বা বন্ধুদেরকে খাতাটা দিয়ে তুমি বলতে থাকবা, অথবা ওরকম কেউ না থাকলে আইনের সামনে দাঁড়ায় বলতে থাকবা, তাহলে সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে। ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে এই সূত্রগুলো মাস্ট বি মুখস্থ থাকতে হবে, কোনো ওয়ে নাই, সূত্র ছাড়া আমরা একটি পাও আগাতে পারবো না। তাহলে আমাদের উচিত হবে কি, ফার্স্ট কাজ অঙ্কগুলা, সরি এই সূত্রগুলো আমাদের নিজেদের আয়ত্ত নিয়ে আসা। এই যেভাবে আমরা ভাগ করেছি সংযুক্ত গুণের সূত্র, গুণ থেকে যুগের সূত্র, যুগ থেকে গুণের সূত্র, 2 এর সূত্র, 3 এর সূত্র, দ্বিঘাত থেকে একঘাত, ত্রিঘাত থেকে একঘাত, এভাবেই মুখস্থ করবা, তাহলে খুব সহজ হবে। আশা করি তোমরা একদিনের ভিতর সূত্রগুলো মুখস্থ করে ফেলতে পারবা। আমরা পরবর্তী লেকচারে ত্রিকোণমিতিতে 6টি কথা নিয়ে আলোচনা করব। এরপরে আমরা সরাসরি অধ্যায়ভিত্তিক অঙ্ক করা শুরু করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকো।